জয়েন বন্ধুরা, আজকে তোমাদের হিন্দি 3 নম্বর প্র্যাকটিস সেট। ঠিক আছে, দেখো আজকে আমাদের হিন্দি 3 নম্বর প্র্যাকটিস সেটে চলে এলাম। ঠিক আছে, তো আস্তে আস্তে করে আমাদের যতদিন এক্সাম পর্যন্ত চলছে, ঠিক আছে, প্রথম কথা দেখো, এক্সাম আমাদের আর কিছুদিন পরই, মানে বলতে পারো জানুয়ারি, জানুয়ারি বলছি, ফেব্রুয়ারি এপ্রিল করে এখন টাইম দিয়ে রেখেছে। তো সেটা মে যেতে পারে। ঠিক আছে, ফেব্রুয়ারি এপ্রিল দেওয়া আছে। সাধারণত যদি টাইম যদি আমাদের এসএসসি এক্সাম না করে তো সেটা মে যেতে পারে, তো চান্সেস আছে। ঠিক আছে, অনেক স্যারই বলছে দেখবে মে যেতে পারে, এপ্রিলে এক্সাম হয়ে যেতে পারে। তো মে যেতে পারে কখন, যদি আমাদের এসএসসির এক্সামে কোনো রকম কোনো প্রবলেম থাকে, যেমন এসএসসি সিজিএলের এক্সামটা হলো, তো সেরকম প্রবলেম যদি না থাকে তাহলে মে যেতে পারে। আর যদি না হয় তাহলে ওই যেটা টাইম দিয়ে রেখেছে তার মধ্যে এক্সাম হয়ে যাবে। তার সাথে আমাদের সঙ্গ নেই, তো আমরা প্রিপারেশন করে যাও। দেখো প্রথম কথা হচ্ছে সিরিজ। কত নম্বর সিরিজ আজকে আমাদের? 3 নম্বর সিরিজ। ঠিক আছে, মিশন সিরিজের। চলো আজকে আমরা প্র্যাকটিস সেট শুরু করি। দাঁড়াও, প্রথম কথা হচ্ছে দেখে নাও, এটা আমাদের সাফল্য ব্যাচ। ঠিক আছে, এসএসসি জিডি। যদি কেউ অ্যাসপিরেন্ট থেকে থাকো যে এখনও প্রিপারেশন করনি, তো করতে চাও, এখানে রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, উইকলি রিভিশন, ক্লাস ডাউট গ্রুপ, মক টেস্ট, 1 year ভ্যালিডিটি, অল সাবজেক্ট। ঠিক আছে, 50% অফার ছিল, কিন্তু এখন পুরো দিয়ে দিয়েছে। কিরণ স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে। 10 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, অনেক দিন আগেই। তো যারা এখনও প্রিপারেশন করনি বা ভাবছো করবে বা দেবো, ডিসিশন নিয়েছো, অ্যাপ্লিকেশন করে দিয়েছো, তো নেওয়ার হলে নিয়ে নাও। ঠিক আছে, কোনো জায়গায় দেখতে হবে না, 399 টাকায় খুব অল্প প্রাইসের মধ্যেই তোমাদেরকে প্রিপারেশন করানো হবে। তো এই ব্যাচটা অবশ্যই জয়েন করে যাও। চলো, আমরা এখানে দুটো করে কোশ্চেন রেখেছি। ঠিক আছে, একটা কোশ্চেন আমি বলবো, একটা কোশ্চেন তোমরা অ্যান্সারে দেবে, মানে কোথায় দেবে? কমেন্ট বক্সে। ঠিক আছে, কেন এরকম কেন? দেখো, আমি তোমাদেরকে একটা কোশ্চেন বলে যাবো, তারপরে তোমাদের একটা কোশ্চেনের ডিটেলস, মানে তোমাদের একটা কোশ্চেন যেন অ্যান্সার কমেন্টে চলে আসে যে এটা আমার একদম পুরো ঠিক। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমার এই চ্যাপ্টারটা রিভিশন হয়েছে। কেন আমি একটা যখন করে কোশ্চেন নিয়ে আসলাম, তখন তোমরা কি করছিলে যে একটা বলছে তো আমি একটা করে দিই, বাস এটা তোমরা করছিলে। কিন্তু আমি যখন একটা বলবো, ঠিক আছে, আমি যখন একটা বলবো তার সাথে সাথে তোমাদের আরেকটা অ্যান্সার যেন চলে আসে, ব্যাস এই জন্য আমি দুটো করে কোশ্চেন রেখেছি। তো সেখানে তোমরা কি করবে, একটা আমি বলবো আর একটা অ্যান্সার তোমরা নিজেরা দেবে। ईमानदार किस प्रकार की सज्जा है, 2 নম্বরটা তোমরা কমেন্টে যেন পেয়ে যায় তা করতে। 2 নম্বরটা মানে ইমানদার কিস প্রকার কি সজ্জা। দেখো প্রথম কথা যে সজ্জা জিনিসটা কি, ইমানদার তোমাদেরকে আমি পড়েছিলাম যে জাতিবাচক, ভাববাচক, ব্যক্তিবাচক, দ্রব্যবাচক। দ্রব্যবাচক মানে কি আমাদের, যেটাতে তোর হচ্ছে দ্রব্যে ধাতু, তো দ্রব্যবে ধাতু, তো দ্রব্য ধাতু তো নাই। আর ব্যক্তিবাচক, ঠিক আছে, ব্যক্তিবাচক এটা কি হবে? ব্যক্তিবাচক হবে? হবে না। জাতিবাচক তোমাদেরকে কি বলেছিলাম, যেগুলো কোনো জিনিসের বহুত বহুত, ঠিক আছে, তাহলে এটা আমাদের জাতিবাচকও হচ্ছে না। তাহলে পড়ে রইলো কি ভাববাচক। ভাববাচক তো পড়ে রইলো, আমি এটা অপশন ট্রাই করে দেখালাম যে অপশন ট্রাই এভাবে তোমরা করতে পারো। ঠিক আছে, দেখতে পাবে যে এই অপশনটা তো হবেই না, এই অপশনটা তো হবেই না, তো এইভাবে তোমরা করতে পারো। কিন্তু আমি তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি যে জাতি, ইমানদার এটা কি, এটা ভাববাচক। মানে ধরো কোনো মানুষ ইমানদার, সেটাকে আমি কি করে বুঝবো সেই ইমানদার? সেটাকে আমি কি কোনো, ভাই দ্রব্যও তো সে হচ্ছে না আর জাতিবাচকও হচ্ছে না, তাহলে ভাববাচক কেন? ভাববাচক এই জন্যই, মানে সে ভাব চিন্তার মধ্যে সে ইমানদার, ঠিক আছে, মনের মধ্যে তাকে কি আমরা বুঝতে পারি যে এই মানুষটা ইমানদার মানুষ? বুঝতে তো পারি না। সেই জন্য ইমানদার হয়ে গেল আমাদের কি, প্রথম অ্যান্সারটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন, দাঁড়াও, প্রথম অ্যান্সারটার ইয়ে হয়ে যাবে আমাদের অপশন বি, ভাববাচক। ঠিক আছে, चलो এরপরে 2 নম্বরটার অ্যান্সার দাও। 2 নম্বরটা কি বলেছে, वो कौन सा सर्वनाम है, प्रथम पुरुष वो, ये जो वो है वो कौन सा सर्वनाम है। তো প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ কই নেই, তো এটার অ্যান্সার কি হবে? 2 নম্বরটার অ্যান্সার হয়ে যাবে তৃতীয় পুরুষ। ঠিক আছে, তৃতীয় পুরুষ। চলো এবার দেখো, वो नदी में बहती क्या, बहती नदी में बहती क्या है। तो बहती नदी में बहती क्या है, बहती नदी में बहती क्या है, এটাই জিজ্ঞাসা করছে। তো बहती नदी में बहती क्या है, तो बहती क्या है অ্যান্সারে বলো। অ্যান্সার হচ্ছে আমাদের बहती सी होगा, विशेषण। ঠিক আছে, এরপরে किताब, किताब पढ़े वहाँ पढ़े, कौन सा शब्द है? किताब पढ़ो, वहाँ पढ़ो, यहाँ पढ़ो, कौन सा शब्द है? तो এটার অ্যান্সার কি হবে, पढ़ो कौन सा शब्द है, किताब पढ़ो वहाँ यानी पढ़ो कौन सा शब्द, कौन सा वाक्य है। তো এটার অ্যান্সার কি হবে? 4 নম্বরটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি, আজ্ঞা। চলো পরবর্তীতে যা যাক। सुबह, सुबह शब्द किस लिंग का है। ठीक है, तो सुबह शब्द
किस लिंग का है, सुबोध शब्द किस लिंग का है, तो এটার आंसर কি হবে 5 নম্বরটার आंसर কি হবে অপশন হয়ে যাবে আমাদের অপশন বি স্ত্রীলিंग, सुबह शब्द किस लिंग का उदाहरण है ऑप्शन बी। ठीक है 6 নম্বরটা लिखना किस शब्द का भेद में आता है, 6 নম্বরটার आंसर কি হবে কি लिखना किस शब्द के भेद में आता है, তো এটার आंसर কি হবে 6 নম্বরটার आंसर অপশন বি, অপশন বি। একটা করে তোমাদের অ্যান্সার আমি পেয়ে যাই জানো, মানে তোমরা বলার আগে ধরো আমি 7 নম্বরটা বলছি, 7 নম্বরটা বলতে বলতে তোমাদের 8 নম্বরের অ্যান্সার, এটা যেন অ্যান্সার চলে আসে। ঠিক আছে দেখো এরপরে দেখো যে কিয়া, ধরো একটু মুছি, চলো কি বলেছে, क्या किस प्रकार का अव्यय है, क्यों किस प्रकार का अव्यय है, क्यों किस प्रकार का अव्यय है, तो किस प्रकार का अव्यय है 7 নম্বরটার आंसर प्रश्नवाचक, क्यों प्रश्नवाचक, संबंधवाचक संबंध नहीं, क्रिया विशेषण नहीं, तारे जो प्रश्नवाचक क्यों, भाई ये क्यों हो रहा है, भाई ये तुम क्यों कर रहे हो, क्वेश्चन वाचक आ रही है ना प्रश्नवाचक, तो ये होगा। अब देखो मैं खाना खाया, यह मैंने किस व्यक्तिवाचक को दर्शाता है, করণ কর্মা কর্তা অধিকারণ, তো এটা 8 নম্বরটার অ্যান্সার তোমরা বুঝে গেছো যে কর্তা হবে ম্যানে, তো কর্তা হবে অ্যান্সার সি হয়ে যাবে, এটা তোমরা নিজেরা পড়ে বুঝে গেছো, আর যারা সাফল্য ব্যাচে পড়েছে খুব জানে, মানে বিষয়গুলো ভালো করে পড়ানো হয়েছে। सी এরপর দেখো 9 वाहन का विलोम क्या है, वहन का विलोम क्या है, वहन का विलोम क्या है, তো এটার অ্যান্সার কি হবে ভাই, ভ্যান কা বিলোম কি হয়, তো এটার অ্যান্সার কী হবে বলো তোমরা। আর 9 নম্বরটার অ্যান্সার কী হবে, 9 নম্বরটার অ্যান্সার আমাদের কী হবে, 9 নম্বরটার অ্যান্সার হবে আমাদের অপশন এ ভাই, ভ্যান কা বিলোম, বিলোম শব্দ জানি আমরা উল্টা, এটা তো মনে আছে, বহু পিতা মাতা এগুলো তো হবে না, ভ্যান ভাই এটা তো পড়িয়েছিলাম মনেই থাকছে যে উল্টো। এরপর দেখো ফুল, ফুল ফুল কী হবে আমাদের, ফুল মে कौन सा वचन एक वचन अनेक वचन द्विवचन विशेषण वचन, तो फुल कौन सा वचन होगा, फुल दुनियाते কি আমাদের একটাই, কোশ্চেন করো দুনিয়াতে কি একটাই, হ্যাঁ একটাই, কোশ্চেন করো নিজেদেরকে। অনেক বাচান, ফুল কি হয়ে যাবে অনেক বাচান, কারণ ফুল আমাদের একটা না, ফুল অনেক আছে। ঠিক আছে ফুল আমাদের একটা না, ফুল অনেক আছে, গোলাপ ফুল গাঁদা ফুল অনেক ফুল আছে। ফুলো, ফুলো মে कौन सा বাচান है, তো আমাদের অনেক বাচান। এরপরে দেখো যদি কোনো অগ্নিবীরের অ্যাসপিরেন্ট থেকে থাকে, মানে ধরো এসএসসি জিডির প্রিপারেশন করছো, তো সে যদি অগ্নিবীরের জন্য প্রিপারেশন করতে চাও তো খুব অল্প প্রাইসে মাত্র 349 টাকায় অগ্নিবীরেরও ব্যাচ আছে, যারা নিতে চাও তারা নিয়ে নেবে, শুধুমাত্র 349 টাকা দিবে ব্যাস, তাহলেই তোমাদের অগ্নিবীরের ব্যাচেও অ্যাডমিশন হয়ে যাবে, খুব বেশি প্রাইস না। লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, ক্লাস ডাউট গ্রুপ, মক টেস্ট থাকবে, ক্লাস ডাউট গ্রুপ, ক্লাস পিডিএফ নোটস, অল সাবজেক্ট, 1 ইয়ার ভ্যালিডিটি, এই এত কিছু তোমরা পেয়ে যাবে মাত্র 349 টাকায়। তো যারা ব্যাচটা নিতে চাও তারা এখানে অ্যাডমিশন নিয়ে নাও। ঠিক আছে প্রাইস মাত্র 349 টাকা, আরেকবার বলে দিচ্ছি প্রাইস মাত্র 349 টাকা, যারা নিতে চাও তারা নিয়ে নাও। 10 নভেম্বর থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে দ্য ফার্স্টেস একাডেমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে দ্য ফার্স্টেস একাডেমি অ্যাপ, এই অ্যাপের লোগো। चलो এরপরে দেখো 11 নম্বর কোশ্চেনটা, अंधेरा, अंधेरा किस प्रकार की संज्ञा है, अंधेरा किस प्रकार की संज्ञा है, ध्रुवीय जाति भाववाचक व्यक्तिवाचक, तो अंधेरा भाई क्वेश्चन में ही तुम्हारा आंसर किस प्रकार की संज्ञा, तो এটা হোমওয়ার্কে দিয়ে দিলাম 11টা, এই পেজটা পুরোটা হোমওয়ার্ক। ঠিক আছে 11 12 হোমওয়ার্ক, চলো এটাও হোমওয়ার্ক, হোমওয়ার্ক আজকে দিইনি বেশি। এবারে মিঠাস কিস লিঙ্গ का शब्द है, তো 15টার অ্যান্সার কি হবে, 15টার অ্যান্সার কি হবে, 15টার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি স্ত্রীলিঙ্গ। ঠিক আছে এরপরে দেখো আরেকটা অ্যান্সার চলে এসছে যেটা হচ্ছে 16টা তোমরা কোথায় দেবে হোমওয়ার্কে। राम ने फल खाया, यह फल कौन सा कारक है, फल राम ने फल खाया, तो 17 দাগের অ্যান্সার কি হবে, 17 দাগের অ্যান্সার কি হবে, 17 দাগের অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি कर्म कारक। राम ने फल खाया, फल कौन सा कारक है, তো এটার অ্যান্সার দিয়ে দেবে তোমরা হচ্ছে বি। ঠিক আছে আর নদী শব্দ এটা তোমরা হোমওয়ার্কে দিবে, এরপরে যেটা এটাও তোমরা হোমওয়ার্কে দিবে আর এটাও হোমওয়ার্কে দেবে। ঠিক আছে
এগুলো দেখো, প্রথম কথা হচ্ছে এগুলো পিওআইকিউ এর সাথে রিলেটেড কোশ্চেন, যেগুলো তোমাদের পিওআইকিউ কোশ্চেন এসেছিলো সেই সমস্ত কোশ্চেনের রিলেটেড কোশ্চেন। তো এগুলো যদি না পারো তাহলে জানবে তোমাদের হিন্দিটা রিভিশন করতে হবে। তো ক্লাস আমাদের করানো হয়েছে, কিছুগুলো ক্লাসের মধ্যে পুরো টপিক একটা ডিটেলস ভিডিও 40-50 মিনিটেরও বেশি ভিডিওগুলো করা আছে, ঠিক আছে। তো অবশ্যই এই ব্যাচে যদি জয়েন হতে চাও তো ব্যাচে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। এই ব্যাচে জয়েন হয়ে যাবে যে তোমরা হিন্দি মিন্দি যা আছে তোমরা সব সারা করে নাও। আর যদি কারো কাছে কোনো বই থেকে থাকে তো সেখানে যদি না বুঝতে পারো তাহলে সেগুলো ভালো করে একটু ডিটেলসে বোঝার চেষ্টা করো। আর না হলে ব্যাচ নিয়ে নাও, খুব অল্প প্রাইস বা এখনও সময় আছে, 349 টাকা মাত্র, ঠিক আছে। 349 টাকা মাত্র, 399 টাকা মাত্র, ঠিক আছে। 399 টাকার মধ্যে তোমাদের হয়ে যাবে 399 টাকা, ঠিক আছে। তো 399 টাকার মধ্যে তোমাদের পুরো এসএসসি জিডি পড়ানো হচ্ছে। তো অবশ্যই যদি যা কেউ নিতে চাও তাহলে 399 টাকা দিয়ে এসএসসি ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও, খুব অল্প প্রাইস, ঠিক আছে ভাই। এরপর দেখো যারা মক টেস্ট দেবে এরপর থেকে, তো মক টেস্টও চলে এসছে 20টা ফুল মক টেস্ট। কীরকম দেখো, 20টা ফুল মক টেস্ট মানে পুরো 20টা মানে 80টা কোশ্চেনের পুরো মক টেস্ট থাকবে, ঠিক আছে। 80টা কোশ্চেনের পুরো মক টেস্ট থাকবে, সেখানে তোমরা নিজেদের নাম্বার দেখতে পাবে, মক টেস্ট অ্যানালাইজ করতে পারবে যে আমার এই চ্যাপ্টারে ভুল হচ্ছে, এই টপিকগুলো আমার এখনও উইক হচ্ছে, পার্সেন্টেজের পাচ্ছি না। তো সেই জন্য 20টা মক টেস্ট খুব চলে এসছে মাত্র 75 টাকায়। এখানে তো মক টেস্টের দাম অনেক জানো যে 150, 600, 700, কিন্তু কিরণ স্যারের সেরকম না। কিরণ স্যারের মক টেস্ট মাত্র 75 টাকায়। যদি কেউ নিতে চাও তো মক টেস্ট তোমরা একবার দিয়ে দাও, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে হ্যাঁ আমাদের এরকম তৈয়ারি আছে, প্রিপারেশন আছে। যদি মনে হয় যে না ভুল ভাল হচ্ছে এখনও, তাহলে রিভিশন করো। তো মক টেস্ট চলে এসছে, যারা মক টেস্ট নিতে চাও মাত্র 75 টাকায় নিয়ে নাও। আর এখানে আমাদের ম্যাথের কিরণ স্যার ম্যাথ করাচ্ছে দ্য ফার্স্ট একাডেমি মেন চ্যানেলে। তো অবশ্যই এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে, আর আমাদের টিএফএ ইনফো চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও। আর এটা আমাদের ডাউনলোড দ্য ফার্স্টেজ একাডেমি অ্যাপ, এই অ্যাপ থেকে তোমরা কি করবে, ব্যাচ যদি কেউ কোনো ব্যাচ নিতে চাও তো অবশ্যই এই ব্যাচ থেকে এখান থেকে ডাউনলোড করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে অ্যাপটা, দ্য ফার্স্টেজ একাডেমি অ্যাপ, ঠিক আছে। আর একটা কথা ভাই বলে দিই, এখন তোমাদের শীতকাল চলছে, ঠিক আছে। তো শীতকালে বেশি বাইরে বাইরে কেউ ঘুরো না, কারণ এক্সাম ধরো চলে এসছে, এখন বেশি রানিং টানিং অফ রেখো। বেশিরভাগ কিসের উপর ফোকাস করো, পড়ার উপর ফোকাস করো, ঠিক আছে। পড়ার উপর বেশি করে ফোকাস করো। এখন শীতকাল চলে এসছে তো বেশি কোনো কিছু করার দরকার নেই, এখন রানিং পুরো টোটালি অফ রাখলে রাখতে পারো, বা বিকেল দিকে গেলে তোমরা যেতে পারো, কিন্তু এখন আমি বলবো সকালটা পুরোটা অফ রেখে দাও, ঠিক আছে। তো এটুকুই বলার ছিল। তো আজকে আমাদের 3 নম্বর প্র্যাকটিস সেট সারা হয়ে গেলো, আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে, 4 নম্বর সিরিজে। তো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত।